একটা অ্যাম্পলিফায়ার সেট যখন আমরা তৈরি করি, এরপর দেখা যায় একটা সমস্যার সম্মুখীন হয়, সেটা হলো হামিং। অ্যাম্পলিফায়ার থেকে হামিং আসছে, কিন্তু এটা হামিং থাকলে কিন্তু সেট কোয়ালিটিফুল বাজে না। সেই ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে। তো দেখা যায় একটা অ্যাম্পলিফায়ার সেট তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের সার্কিট, যেমন স্টিকের সার্কিট, আইসি সার্কিট কিংবা আপনার ট্রানজিস্টর সার্কিট ব্যবহার হতে পারে। মূলত হামিংটা আসে কিন্তু আপনার বেস্টন সার্কিট থেকে। যে কোনো অ্যাম্পলিফায়ার সার্কিট থেকে কখনোই হামিং আসে না, এটা মনে রাখতে হবে। অর্থাৎ বেস্টন সার্কিটের হলো হামিংয়ের মূল কারখানা। তো যাদের বাজেট বেশি তারা কিন্তু আমরা মার্কেটের এসএমডি সার্কিট ব্যবহার করে থাকি, চাইনিজ, তারপরে অন্য দামি সার্কিট ব্যবহার করে থাকি, সেখানে হামিং থাকে না। কিন্তু আমাদের বাজেট যাদের কম, আমাদের সামর্থ্য যাদের কম, তারা কি করব, তারা মার্কেটে যে সাধারণ বেস্টন সার্কিটটা আমরা ব্যবহার করব, সেটা সেই ক্ষেত্রে হামিং কীভাবে দূর করব সেটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে মার্কেটের ক্যাপাসিটারটা লাগানো থাকে বেস্টন সার্কিটের 4 ভলিউমের, সেই ক্যাপাসিটারটা খুব ছোট থাকে, এটা ফেলে দেবেন। এটা হামিংয়ের একটা কারখানা, এটাকে ফেলে দিয়ে 1016 ভোল্ট লাগাবেন, তাহলে দেখবেন হামিং একদম চলে গেছে এবং সাউন্ড কোয়ালিটি খুব ভালো হচ্ছে। তবে সেই ক্ষেত্রে আরেকটা কাজ করবেন, এই পাওয়ার সাপ্লাই যখন দিবেন 12 ভোল্ট, সেক্ষেত্রে আপনার 1K একটা রেজিস্টার লাগাবেন, অথবা 560 ওহমস, যদি তাও না থাকে 330 ওহমস পজিটিভ লাইনটা ড্রপ করে দিবেন। অর্থাৎ পাওয়ার সাপ্লাই ড্রপ করে দিয়ে এটাকে ব্যবহার করবেন। সেক্ষেত্রে দেখবেন কোনো হামিংই থাকতেছে না এবং কোয়ালিটিফুল খুব সুন্দর সাউন্ড আসবে। এটা আমি পরীক্ষা করে দেখেছি, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। একদম পারফেক্ট কাজ করবে, সাউন্ডফুল কোয়ালিটি হবে। এরপর যদি না সারে সেক্ষেত্রে অন্যদিকে নজর দেবেন, যেমন আপনার বডি আর্থিং যদি বাকি থাকে সেটা দিতে পারেন, কুলার ফ্যানের যদি সমস্যা থাকে সেটাও দিতে পারেন। তবে এই বেস্টন থেকে আর কখনোই হামিং আসবে না। এটা আপনি একবার ট্রাই করে দেখেন, সাকসেসফুল হবেন ইনশাল্লাহ।